আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এই বিল্ডিং এর ডিজাইনের কাজটা কিভাবে করতে হয়। তো দেখেন, আমার সাথে থাকেন ভিডিওতে। এই যে উপরের কাজটা আমরা এই উপরের কাজটা করতেছি, এটা মানে ফুল আঁকানো ডিজাইন, ফুলের ডিজাইন বলে। উপরে যাদের ছাদ করা বারান্দা, তারা ইচ্ছা করলে এই ডিজাইনটি করতে পারেন। যাদের ছাদ আছে বারান্দায় সাইডের কার্নিশ দিয়ে, এরকম নকশা আপনারা চাইলে করতে পারবেন। তো ভিডিওটা দেখেন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বিল্ডিং এর ডিজাইনটা আসলে কি। আপনি ইচ্ছা করলে আপনি করতে পারবেন আপনার বিল্ডিং এ। এটা একটি হাফ বিল্ডিং। তো আমরা মনে করেন এখানে ফুল আঁকাচ্ছি, আঁকানোর পরে বাদ বাকি যে বালুটা ওটা আমরা কেটে ফেলে দিচ্ছি। এটা আগে আপনার প্লাস্টার একবার করতে হবে, দ্বিতীয়বার আবার করা লাগবে ডিজাইন করলে। তাই যে বাকি যে অংশগুলো থাকবে বালুর, ওইটা ফেলে দেব। আর এই যে উপরে যে পট্টি, ওইগুলো আমরাই দিছি। এটা রং করলে তখন আপনার বাসবে। আর এটা একটা শাপলা ফুল আর্টিস্ট করলাম। আর আমার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে এটা হলো আর একটি বেলি ফুল, মানে একটা পরপর এক রকমের ফুল দিছি আমরা, ইউজ করছি। চাইলে আপনারা অন্য যে কোনো জিনিস ইউজ করতে পারবেন। তো এটা উপরেটা হলো পাতা, আর এই যে নিচে যে কাটতেছি আমরা, এটা হলো আপনার টপ। আর এই যে উপর, এই দেখেন গোল করে আপনার উপরে দিয়ে দিছি, তা না হলে ফুলটা ফুটবে না। আর যে টপটা, ওইটার মধ্যে একটা ডিজাইন করে দিতেছি যেন ভালো দেখা যায়। তো আমাদের আর অল্প কয়টা বাকি আছে, তাহলে শেষ উপরের কাজটা। আর এখানে আপনাকে তুলি অবশ্যই ইউজ করা লাগবে। আপনি যদি ব্রাশ তুলি না ইউজ করেন তাহলে ফিনিশিং ভালো আসবে না। আর এটা অবশ্যই আপনাকে চিকন বালু দিয়ে করা লাগবে, মোটা বালু দিয়ে করা যাবে না। কারণ সুন্দর করতে হলে অবশ্যই চিকন বালু লাগবে আপনাকে। আপনি নিচের প্লাস্টারটা মোটা বালু দিয়ে করেন, অসুবিধা নেই, কিন্তু এই ডিজাইনের লাগে আলাদা চিকন বালু দিয়ে করা লাগবে। আর করার সময় এটা খেয়াল রাখবেন যেন কোনাগুলি আপনার একুরেট মানে বাসে, তাহলে সৌন্দর্যটা হবে, মানে কোনা থেকে সৌন্দর্য। তো আমাদের এটা উপরেরটা প্রায় শেষ, এখন আমরা নিচে চলে যাব। তো বিল্ডিং এর পুরো ইয়াটা দেখে আসি আগে। এই যেটা হলো পিছন সাইড, 3টা রুম। এই যেটা হলো এই পাশের উপরেও রুম আছে, এটা পাটাতন কাঠ দিয়ে উপরে পাটাতন করা, এই উপরের জ্বালানা এটা। আর এটা হলো নিচের জ্বালানা, আপনারা ইচ্ছা করলে থাই ব্যবহার করতে পারেন। আর এটা হলো এই পাশটা। আর এই যে হলো মূলত বিল্ডিং এর সামনের ডিজাইনটা। এই যে দেখেন সামনের কি লুকিংটা, এখনো মানে বাকি আছে, আরো ওইটুকু দেখাবো আপনাদেরকে। আর যে বারান্দাটা দেখতেছেন স্কোয়ার, ওটা বলা হয় নিমকি বারান্দা। দেখেন এই যে একটা ওয়াশরুম এই পাশে, এই দেখেন নাকটা কিভাবে ফুটে উঠছে। আপনি চাইলে আপনার নামটা ওইখানে সেট করতে পারবেন ওই নাকের মধ্যে। তো এটি হচ্ছে এই যে লুকটার বিল্ডিং, মতি ভাই। এই যে এখানে তার নামটা সেট করবে, এখনো করা হয় নাই। এখন আমাদের উপরের কাজ প্রায় শেষ, এখন আমরা নিচে চলে আসব। তো এটা হচ্ছে এই পাশটা। তো এখন আমরা মাল বানাবো, তারপর নিচে একটু করবো। আর দেখেন বারান্দার সাইডে নিমকি দেয়া কাইটা দেওয়া হয়েছে, আবার তারা দেওয়া হয়েছে। আপনি যদি রং করেন সেটা অনেক সুন্দর দেখা যাবে। তো এটা হলো পাকঘরের মানে কিচেন রুমের জ্বালানা, আর এটা ওয়াশরুম অ্যাটাচ। তো এই যে আমাদের লেবার এখন মাল বানাবো। তো বিল্ডিংটা মূলত এই নকশাগুলোর কারণে বিল্ডিংটা ফুইটা উঠতেছে।
তো অনেকে কমেন্ট করতে পারেন এই বিল্ডিং এর কাজটি করলো কই, তো এটি হচ্ছে মোশাররফ ভাই করছে, দেখেন সে করছে। তো এখন আমরা নিচে চলে আসব। এই যে আমরা নিচের কাজটা এখন দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়। তো আগে আপনার ফুলের যে আর্টিস্টটা ওটা আপনি স্কোয়ার বাই স্কোয়ার 1 ফিট বাই 1 ফিট করে নেবেন। তারপর ওইটা আপনার কুনি দিয়ে মানে দাগায় নেবেন, ফুলগুলো আগে ফুটায় নেবেন। ফুটায় নেওয়ার পরে ওইগুলো গ্রুপ সিস্টেম কেটতে হবে আপনাকে। এই যে দেখেন গ্রুপ সিস্টেম, এইভাবে গ্রুপ সিস্টেম করা লাগবে। তারপর আপনার ভালো করে কাটা লাগবে যেন বাসে, এই পাশ ওই পাশ যদি বেকাতারা হয় তাহলে বাসবে না। এই যে অ্যাঙ্গেল কুনিটা আপনাকে অ্যাঙ্গেল সিস্টেমে করে করতে হবে। এই দেখেন এই যে এই পাশে আমরা এতটুকু করলাম। ভিডিওটা আসলে অনেক লং হয়ে যেতেছে, ভিডিওটা যদি লংও হয় তাও আপনাদেরকে দেখতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। এখন অনেক ভাই অল্প একটু দেখে, দেখার পরে টাইনা টুইনা দেখে, পরে বলে কিভাবে করলো বুঝলামই না। তো দেখেন এই যে আমি যেভাবে করলাম এগুলো সবগুলো ফুল আগে কাটা নেবেন, গ্রুপ কাটা নেবেন। তো এটা একটা ডিজাইন, এটাও কিন্তু একটা ডিজাইন আপনার। তবে গ্রুপটা কাটা নেওয়ার পরে আপনার এই দেখেন মাঝখানের যে অংশটুকু ওইটাকেও আমরা কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নেওয়ার পরে আপনার যখন আপনার ফিনিশিংটা দিব তখন দেখবেন যে এটা কিরকম দেখা যায়। মূলত এই ফুলের ডিজাইনের উদ্দেশ্য হলো আপনার এই যে দেখেন গ্রিলগুলো, এই গ্রিলের যে ইয়াটা আছে ফুলটা আছে সেম টু সেম এই ফুলই দেওয়া হয়েছে যেন বিল্ডিংটা আরো ফুইটা উঠে। কারণ গ্রিলের সাথে অ্যাডজাস্ট থাকলে এটা আপনার অন্যরকমই দেখা যাবে। আর এই যে উপরে যে ইয়াটা দেখতেছেন আপনার ওটা হইলো আপনার পাকঘরের ফ্যান লাইট, অ্যাডজাস্ট ফ্যানের ইয়া, যার কারণে না এখানে নাইলে আর একটা ফুল হইতো। দেখেন তো আমরা এই পাশে এসে গেলাম। আপনারা বলতে পারেন যে ভিডিওতে যে একদিন এইভাবে ওই জায়গায় কিভাবে গেল গা। আসলে ভাই মূলত ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য শর্টকাট মানে ভিডিওটা কিছু কাটা হয়েছে। তো দেখেন কাটা হইলেও মানে বোঝার মধ্যেই কাটা হয়েছে, আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই শিখতে পারবেন বা করতেও পারবেন। তো আমরা এখন এই যে তুলি দিয়ে ফিনিশিং দিতেছি, কাটা শেষ। এই যে এটা হলো ওয়াশরুম। এখন আমরা এই যে নিচে এসে বললাম 2.5 ফিট যে গাঁথনিটা ছিল সেটার মধ্যে দেখেন উপরে নিমকি ডিজাইন দিয়ে দিলাম এবং নিচে দিয়ে দিলাম ইটের পয়েন্টিং, পিলারেও পয়েন্টিং দিয়ে দিলাম ইটের, এই যে দেখতেছেন। আর এই পাশে দিয়ে দিছে আপনার হরতন, মানে বিল্ডিংটার মধ্যে মোটামুটি ভালো একটা নকশা আছে। তবে আপনাদের দেখতে হবে ভাই, বুঝতে হবে আগে, আগে যদি না দেখেন তা নাহলে বুঝতে পারবেন না। আগে আপনাকে দেখতে হবে, দেখার পর আপনি ট্রাই করলে আপনি নিজেই করতে পারবেন। এই দেখেন আমরা ইটের পয়েন্টিং দিতেছি। এখানে যখন আপনি ইটের পয়েন্টিং এর রংটা করবেন আর উপরে যে নিমকি ডিজাইনটা ওইটা দিবেন, আসলে রং করার সময় দক্ষ মিস্ত্রি দিয়ে রং করবেন যেন বিল্ডিংটা ফুটে উঠে। সস্তা মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না কখনো, তাহলে বিল্ডিং ভালো হবে না, সৌন্দর্য হবে না। ক্যাটালগ দেখে আপনি রং করবেন। হালুয়াঘাটে 1 পিস বিল্ডিং, এটা হাফ বিল্ডিং এর মধ্যে, হাফ বিল্ডিং দোতলা, উপরে পাড়াতন। এটা হচ্ছে আপনার বিল্ডিংটা হালুয়াঘাট পাগলপাড়া, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এই দেখেন জানালার মধ্যে থায়ের যে জানালাটা ছিল পাকের করে সেই জানালাটাতেও ডিজাইন দিছি। এই যে এখন এই পাশে যে নিচের জায়গাটুক ওটা আমরা হরতন কেটে দিচ্ছি। আর উপরের যে ফুলগুলো দেখতেছেন এগুলো এখনো ফিনিশিং দেই নাই, ওইগুলো ফিনিশিং দেওয়ার পরে সৌন্দর্য দেখা যাবে। তো এই যে দেখেন আমরা হরতন কাটতেছি, মাঝখানে একটা করে দাগ নিয়ে তারপর এই পাশ আর ওই পাশ কেটে দিলেই আপনার হরতন। আগে আপনার এটাকে স্কোয়ার ভাবে দাগাইতে হবে, এদিকে যদি 6 ইঞ্চি দেন তাহলে ওইদিকেও 6 ইঞ্চি ওয়াটার লেভেল করে নেবেন, তা না হলে বেকা তারা দেখা যাবে।
তো এই যে আমরা মোটামুটি কাজটা প্রায় শেষের পর্যায়ে। এই যে এটা হলো একটা বাথরুম, এটা আপনার বারান্দাতে ইউজ করবে। এই যে টয়লেটটা, আর এই যে দেখেন গ্রিলটা, গেটও লাগানো হয়েছে। আর এটা হলো আমার ফোন নাম্বার, যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার নাম্বার দিয়ে দিলাম। তো এই যে দেখেন এই পাশটা আপনার উপরে নিমকি দেওয়া হয়েছে, নিচে আমরা গ্যারাটিন দিয়ে দিছি, নিচে যেটুক জায়গা আছে ওটুক মাটি বরফ করবে। আর এই যে গ্যারাটিন দিছি যেন ড্যাম না হয়ে যায় ওয়ালটা। অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যেন সবার আগে আপনার কাছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাই। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, কেমন হলো, ভালো নাকি খারাপ, আপনাদের জন্যই তো ভিডিওটা বানাই। এই দেখেন এই যে ফুলগুলা দেখেন একটা কিরকম দেখা যাচ্ছে, এগুলো যখন আপনি কালার করবেন তখন একটা মানে অন্যরকমই দেখা যাবে। এই যে এই যে দেখেন জানলা, এখন মানে বিল্ডিংটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। তো এটা হলো একটা, এই পাশে যে টয়লেটটা দেখতেছেন এটা অ্যাটাচ, আর এটা পাকের ঘর। তো এই যে এটা আমার ফোন নাম্বার, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো ভালো লাগে বা করতে চান। তো বিল্ডিং এর কাজটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আরো আপনার ভালো ভালো ভিডিও দিব।